খাগড়াছড়ি সদর থেকে আমরা ৪ কিলোমিটার দূরে এসেছি। এখানে দীপন যিনি দীপন দেওয়ান, ওনার আগাম শীতকালীন যে সবজি, সে সবজি উনি লাগিয়েছেন এখানে। এখানে উনি শশা লাগিয়েছেন প্রায় ৮০% জমির উপর। এখানে সে প্রতিদিন তার এই সপ্তাহে ২ দিন মিলে তার এখান থেকে শশা সে বিক্রি করেন, পাইকাররা এখানে এসে কিনে নিয়ে যান। আমি যদি একটু দেখাতে চাই দীপন দেওয়ানের যে বাগানটা, সেই বাগানে এখন এই নিচে থেকেই আপনার এই শশাগুলো ধরা শুরু করেছে। এবং এখানে নিচ থেকে শুরু করে উপর থেকেও শশাগুলো ঝুলে ঝুলে আছে। এখানে আমি যে কৃষকের যে ক্ষেতে এসেছি, দীপন দেওয়ান, তার সাথে যদি একটু কথা বলতে চাই। আপনি এখানে কত শতাংশ জমির উপর এই চাষ শীতকালীন সবজি শুরু করেছেন? আমি এখানে ৮০%-এর উপর আমি এখানে শীতকালীন সবজির চাষ শুরু করছি। এবং প্রতি বছরই আমি করি কৃষক কৃষি বিভাগ থেকে কি পরিমাণ সহায়তা বা কি ধরনের সহায়তা পেয়ে থাকেন? কৃষি বিভাগ থেকে আমি মোটামুটি সব বিষয়ে সহায়তা পেয়ে থাকি। যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, ওনার সাথে যোগাযোগ করি। ওনার সবসময় আমাকে পরামর্শ দেন কিভাবে সার দিতে হবে, কিভাবে ওষুধ দিতে হবে এবং কিভাবে বীজ লাগাইতে হবে। এভাবে আমাকে নানা রকম সহযোগিতা করে। হ্যাঁ, ধন্যবাদ। এই কৃষক দীপন দেওয়ান তার বক্তব্যে বলেছেন তার এখানে যে শশা উৎপাদিত হয়েছে সেই শশাগুলো পাইকাররা এখান থেকে এসে কিনে নিয়ে যায়। এখানে মাঠ ভিজিটে এসেছেন যিনি এই ব্লকের দায়িত্বে, তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা কিভাবে দীপন বাবুকে সহায়তা দিয়ে থাকেন কৃষি বিভাগ থেকে? যে তিনি একজন আদর্শ কৃষক, আমরা পরামর্শ এবং আমাদের প্রণোদনা আওতায় বীজ সার দিয়ে থাকি। এছাড়া আমরা অনাবাদী প্রকল্পের আওতায় গত বছর মানে কুড়িবুয়ানেও আমরা শশার থাকে প্রদর্শনী দিয়েছি, ওখানে আমরা সার বীজ দিয়েছিলাম। এর থেকে আমরা প্রতিনিয়ত ফলো আপ করে থাকি। তার বিভিন্ন বিশেষ করে যে পোকামাকড় রোগ, এই বিষয়গুলো নিয়ে আমরা তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি। অনেক কৃষক আগ্রহ এখন এই শস্য করার জন্য। আমরা সেই কৃষকদেরকেও আমরা উৎসাহ প্রদান করছি যেন আমাদের এই আগাম সবজি চাষ করে কৃষক লাভবান হতে পারে এবং কৃষি বিভাগও জনগণের সেবায় যেন নিয়োজিত থাকতে পারে। ধন্যবাদ। যেমনটা বলেছেন, আমাদের এই কৃষি বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এখানে এই নীতি যিনি নীতিভূষণ চাকমা, তিনি আমাদেরকে জানিয়েছেন কৃষি কর্মকর্তা দীপন বাবুকে ওনারা এখানে সার বীজ যেভাবে সহায়তা দিয়েছেন, পাশাপাশি পোকামাকড় থেকে তার শশাকে কিভাবে বাঁচানো যায় পোকামাকড় আক্রমণ থেকে, সেসব বিষয়ে ওনারা কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন।